যে খবরে আমরা নজর রেখেছি, নাজিরাবাদে আগুনের প্রতিবাদে শুভেন্দু অধিকারীর মিছিল। গড়িয়াহাটে সে ঢালাই ব্রিজ থেকে গড়িয়াহাট ঢালাই ব্রিজ থেকে ইতিমধ্যে সেই মিছিল শুরু হয়েছে। হাইকোর্টের শর্ত সাপেক্ষে নরেন্দ্রপুর থানা পর্যন্ত এই মিছিল, ঢালাই ব্রিজ থেকে মিছিল বেশ খানিকটা পথ এগিয়ে এসেছে। মিছিলের অবস্থান কোথায় জানার চেষ্টা করব। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, দেখো ইতিমধ্যে যে মিছিল, সেই মিছিল কিন্তু ঢালাই ব্রিজ থেকে শুরু হয়ে প্রায় হাফ রাস্তা যে ফরতাবাদ, সেই ফরতাবাদের ওপর দিয়ে বাইপাস ধরে এগিয়ে চলেছে নরেন্দ্রপুর থানার দিকে। প্রায় দীর্ঘ 2.5 কিলোমিটারের রাস্তা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যাদবপুর সাংগঠনিক জেলার ডাকে আনন্দপুরে ঘটনার প্রতিবাদে আজকে তাদের এই মিছিল। এবং দেখতে পাচ্ছি ইতিমধ্যে মিছিল এগিয়ে চলেছে যে বাইপাস, সাউদার্ন বাইপাস ধরে একেবারে কামালগাছি মোড়ের দিকে মিছিল এগিয়ে যাবে এবং কামালগাছি মোড় থেকে বাদিক দিয়ে নরেন্দ্রপুর থানার দিকে যাবে বিজেপির এই মিছিল। আনন্দপুরে ঘটনার প্রতিবাদে শুভেন্দু অধিকারী ডাকেন আজকে যাদবপুর সাংগঠনিক জেলার এই মিছিল। এবং মূলত তিনি যারা দাবি করছে, যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদেরকে 50 লক্ষ করে টাকা দিতে হবে এবং নরেন্দ্রপুরের আইসিকে সাসপেন্ড করতে হবে, এই সংক্রান্ত আরো বেশ কিছু দাবি নিয়ে আজকে শুভেন্দু অধিকারীর এই মিছিল এগিয়ে চলেছে। প্রায় 2.5 কিলোমিটার রাস্তা ঢালাই ব্রিজ থেকে শুরু করে নরেন্দ্রপুর থানা এবং হাইকোর্টের অনুমতি পেয়েই আজকে বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার ডাকে এই মিছিল এবং ডেপুটেশন দেওয়ার কথা রয়েছে নরেন্দ্রপুর থানায়। ইতিমধ্যে যে কামালগাছি মোড়, সেখানে কিন্তু পুলিশের নিরাপত্তা রাখা হয়েছে যাতে এই মিছিলকে কেন্দ্র করে কোনো রকম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট না হয় বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। সেই কারণে একদিকে যেমন বারুইপুর পুলিশের তরফ থেকে বিপুল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, অন্যদিকে অতিরিক্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম ভাবেই মিছিলকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। এবং মিছিল এগিয়ে চলেছে ঢালাই ব্রিজ থেকে। মিছিল এখন ফরতাবাদ হয়ে কামালগাছি যে মোড়, সেই কামালগাছি মোড়ের দিকে এগিয়ে চলেছে এবং সেখান থেকে নরেন্দ্রপুর থানায় যাবে এই মিছিল এবং সেখানে ডেপুটেশন দেওয়ার কথা রয়েছে বিজেপি প্রতিনিধি দলের। বেশ রৌনক, তুমি সঙ্গে থাকো। অপর প্রতিনিধি সুস্মিতা রয়েছে, সুস্মিতার কাছ থেকে জানার চেষ্টা করব। সুস্মিতা, এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল চলছে এবং যে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে গড়িয়া ঢালাই ব্রিজ থেকে, যে প্রতিবাদ মিছিল শেষ হবে নরেন্দ্রপুর থানা পর্যন্ত। এবং গতকালই আমরা দেখেছি শুভেন্দু অধিকারী আনন্দপুরে অগ্নিকাণ্ডের যে ঘটনা, সেই ঘটনাস্থল ঘুরে দেখেছেন এবং সেখানে গিয়ে বেশ কয়েকটি দাবিতে আজকের এই নরেন্দ্রপুর থানা চলো অভিযান বা প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল সংগঠিত হবে সেই ডাকও দিয়েছেন। এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী যাদবপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি তিনি উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে এবং তার সঙ্গে অবশ্যই বিজেপি কর্মী সমর্থক তারা উপস্থিত রয়েছেন। শুধুমাত্র যাদবপুর সাংগঠনিক জেলা নয়, কাকদ্বীপ, বারুইপুর থেকেও, জেলা থেকেও কর্মী সমর্থক তারা এসেছেন এবং 6টি দাবিতে আজকের এই প্রতিবাদ মিছিল। যে 6টি দাবি, আনন্দপুরের ঘটনায় যারা মূল দোষী তাদেরকে গ্রেফতার করতে হবে এবং যাদের ইতিমধ্যে মৃত্যুর ঘটনা ঘটেছে, এই মর্মান্তিক মৃত্যুতে যারা তাদের পরিবারের সদস্যদের 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং সঙ্গে একটি সরকারি চাকরি প্রদান করতে হবে রাজ্য সরকারকে। এবং তার সঙ্গে ভারপ্রাপ্ত থানার যিনি আইসি রয়েছেন তাকে বরখাস্ত করতে হবে। অবশ্যই ভারপ্রাপ্ত যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতকে বরখাস্ত করতে হবে, সেই দাবিও রয়েছে। এবং তার পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি দমকল মন্ত্রীর পদত্যাগ দাবি করছেন এবং এই মুহূর্তে নরেন্দ্রপুর থানার অভিমুখে শুভেন্দু অধিকারীর মিছিল এবং যে মিছিলের কর্মী সমর্থক তারা উপস্থিত রয়েছেন। আমরা গতকালই দেখেছিলাম যে আদালতের নির্দেশ মতো এই মিছিল হবে বলেও জানানো গিয়েছিল। এবং গত পরশু শুভেন্দু অধিকারী যখন দুর্গাপুরের মাঠ থেকে এই মিছিল এবং আনন্দপুরে যাওয়ার ঘটনার যে ঘটনা বলেছিলেন, সেই সময় নরেন্দ্রপুর থানা এই মিছিলের অনুমতি দেয়নি। কিন্তু গতকালই দেখা গিয়েছিল যাদবপুর সাংগঠনিক জেলার যিনি জেলা সভাপতি তিনি আদালতের দ্বারস্থ হন এবং আদালতের নির্দেশ মোতাবেক আজকের এই মিছিল হচ্ছে। বেশ কয়েকটি শর্ত আদালত ইতিমধ্যে দিয়েছে, যে শর্তগুলির মধ্যে 2000 লোক নিয়ে করতে হবে মিছিল এবং সেই মতো দেখা যাচ্ছে কর্মী সমর্থকদের জমায়েত এবং তার সঙ্গে অবশ্যই বেলা 11:30 থেকে 3টের মধ্যে শুরু করে শেষ করতে হবে মিছিল। এবং ঘড়ির কাঁটায় 12:30টায় আমরা দেখেছি মিছিল শুরু হয়েছে এবং এই মুহূর্তে মিছিল নরেন্দ্রপুর থানার একেবারে কাছে চলে এসেছে এবং মিছিল এই মুহূর্তে এগোচ্ছে। তার সঙ্গে অবশ্যই আদালতের নির্দেশ মোতাবেক যে মিছিল, সেই মিছিল এই মুহূর্তে হচ্ছে এবং তার সঙ্গে
আদালতের নির্দেশের পাশাপাশি আদালতের যে শর্ত রয়েছে সেই শর্তগুলি মেনেও চলছে মিছিল। এবং শুভেন্দু অধিকারীর যে দাবি, সেই দাবিগুলিকে শুভেন্দু অধিকারী যেমন সামনে রাখছেন, ঠিক তেমনই দমকল মন্ত্রী কি ভূমিকা বা দমকল মন্ত্রীর যেগুলি লুপ হোল রয়েছে সেগুলিকেও তিনি আজকের প্রতিবাদ মিছিলে স্লোগানিং এর মাধ্যমে তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে। একেবারে সুস্মিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই সেই মিছিল শুরু হয়েছে, অর্থাৎ নাজিরাবাদে আগুনের প্রতিবাদে শুভেন্দু অধিকারীর মিছিল। হাইকোর্টের শর্ত সাপেক্ষেই নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল। ঢালাই ব্রিজ থেকে কিছুক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছে সেই মিছিল নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল হবে। এই মুহূর্তে মিছিলের অবস্থান জানছিলাম সুস্মিতার কাছ থেকে। আর এক প্রতিনিধি রৌনক রয়েছে আমার সঙ্গে, রৌনকের কাছ থেকে বিস্তারিত জানবো। রৌনক, দেখো একেবারে মিছিল এগিয়ে চলেছে। ইতিমধ্যে ইএম বাইপাস এবং বিক্রমপুরের দিকে মিছিল, আর কিছুক্ষণের মধ্যে মিছিল পৌঁছাবে কামালগাছি মোড়ে এবং সেখানে পুলিশের নিরাপত্তা করা হয়েছে। মূলত যার প্রতিবাদে বিজেপির আজকে মিছিল, যাদবপুর সাংগঠনিক জেলার ডাকে বিজেপির এই মিছিল, আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদে তাদের এই মিছিল। এবং গতকালকেই হাইকোর্টের তরফ থেকে যে অনুমতি পেয়েছিল 2000 জনের জমায়েতকে এই মিছিল এবং এই রুট থেকে নির্দিষ্ট এই রুট থেকে মিছিল করতে হবে, সেই মতোই গড়িয়া ঢালাই ব্রিজ থেকে মিছিল শুরু করে এগিয়ে যাচ্ছে কামালগাছি মোড়ের দিকে এবং সেখান থেকে নরেন্দ্রপুর থানা যাওয়ার কথা রয়েছে এবং সেখানেই ডেপুটেশন জমা দেওয়ার কথা রয়েছে বিজেপির প্রতিনিধি দলের। মূলত তাদের দাবি কি, যেটা জানা যাচ্ছে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে পরিবারকে এবং পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া সহ আইসিকে সাসপেন্ড করতে হবে। অর্থাৎ একাধিক দাবি নিয়ে যাদবপুর সাংগঠনিক জেলার ডাকে বিজেপির এই মিছিল, শুভেন্দু অধিকারের নেতৃত্বে মিছিল এগিয়ে চলেছে। বাইপাসের ওপর থেকে ইতিমধ্যে বিক্রমপুরের কাছে মিছিল এসে পৌঁছেছে, আর কিছুক্ষণের মধ্যে এই মিছিল পৌঁছবে কামালগাছি মোড়ে। যাতে এই মিছিলকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে একদিকে যেমন রাজ্য পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তার বলয় রাখা হয়েছে গোটা এলাকা জুড়ে, এবং অন্যদিকে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী রয়েছে যাতে কোনো রকমভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে কোনো সমস্যা না হয়। এবং বাইপাসের ওপর থেকে মিছিল এগিয়ে যাচ্ছে, বিক্রমপুরে ইতিমধ্যে মিছিল এসে পৌঁছেছে, আর কিছুক্ষণের মধ্যেই যে কামালগাছি মোড় সেখানে মিছিল পৌঁছাবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। যাদবপুর সাংগঠনিক জেলার ডাকে বিজেপির এই মিছিল ইতিমধ্যে এগিয়ে যাচ্ছে এবং কামালগাছি মোড়ে কিন্তু একটা পুলিশি যে নিরাপত্তা, সেই নিরাপত্তা করা হয়েছে যাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে কোনো সমস্যা না দেখা দেয়। এবং সেখান থেকে বাদিকেই নরেন্দ্রপুর থানা, সেক্ষেত্রে নরেন্দ্রপুর থানা পর্যন্ত এই মিছিল যাবার কথা এবং সেখানেই বিজেপির প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেবে, এমনটাই কিন্তু খবর। সঙ্গে থাকো রৌনক। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আদালতের অনুমতিতে শর্ত সাপেক্ষে নরেন্দ্রপুরের অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদে আজ শুভেন্দু অধিকারীর যে মিছিল, সেই মিছিল গড়িয়া ঢালাই ব্রিজ থেকে ইতিমধ্যে শুরু হয়েছে। মিছিল যাবে নরেন্দ্রপুর থানা পর্যন্ত। মিছিলের নেতৃত্বে শুভেন্দু অধিকারী। বেশ কয়েকটি দাবিতে তারা আজকে পথে নেমেছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের পরিবারকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, পরিবারের একজন সদস্যকে চাকরি দিতে হবে সহ একাধিক দাবিতে তারা আজ নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল শেষে থানায় ডেপুটেশন জমা দেওয়ার পরিকল্পনা বিজেপির প্রতিনিধি দলের। ইতিমধ্যেই ঢালাই ব্রিজ সংলগ্ন এলাকা ঢালাই ব্রিজ থেকে শুরু হয়েছে সেই মিছিল শেষ হবে নরেন্দ্রপুর থানা পর্যন্ত। আরো ডিটেল জানবো, আর এক প্রতিনিধি সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, দেখো, আনন্দপুরের ঘটনায়, অগ্নিকাণ্ডের ঘটনায় যেভাবে রাজনৈতিক চাপানুতর তৈরি হয়েছে, তার মধ্যেই দুর্গাপুর থেকে শুভেন্দু অধিকারী গত 28 তারিখ ঘোষণা করেন তিনি মিছিল করবেন, প্রতিবাদ মিছিল করবেন এবং তার পাশাপাশি ডেপুটেশন জমা দেবেন এবং অবশ্যই আনন্দপুরে অগ্নিকাণ্ডের যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল তিনি ঘুরে দেখবেন। এবং সেই মোতাবেক শুভেন্দু অধিকারী গতকাল গিয়েছিলেন ঘটনাস্থল ঘুরে দেখতে, পরিদর্শন করতে, যদিও সেখানে 163 ধারা জারি করা ছিল। কিন্তু আদালতের নরেন্দ্রপুর থানার তরফ থেকে অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হন যাদবপুর সাংগঠনিক জেলার যিনি জেলা সভাপতি রয়েছেন মনোরঞ্জন জোয়ারদার তিনি। এবং গতকালই দেখা গিয়েছে আদালতের তরফ থেকে নির্দেশিকা এসেছে, মিছিলের অনুমতি মিলেছে এবং অবশ্যই বেশ কয়েকটি শর্তও দেওয়া হয়েছে। সেই শর্ত মেনে শুভেন্দু অধিকারী তিনি মিছিলে এই মুহূর্তে হাঁটছেন। গড়িয়া ঢালাই ব্রিজ থেকে যে মিছিল শুরু হয়েছে, ছবিটা একবার দেখানোর চেষ্টা করি। শুভেন্দু অধিকারী তিনি নরেন্দ্রপুর থানার একেবারে সামনে এই মুহূর্তে চলে এসেছেন, বেশ কিছুটা কাছাকাছি তিনি এই মুহূর্তে চলে এসেছেন এবং তার সঙ্গে অবশ্যই বিজেপি কর্মী সমর্থক তারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। এবং নরেন্দ্রপুর থানায় শুভেন্দু অধিকারী যেমন পৌঁছবেন, ঠিক তেমনই দক্ষিণ কলকাতার জেলা সভাপতি রয়েছেন, কর্মী সমর্থক রয়েছেন, তারা উপস্থিত রয়েছেন। যাদবপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতির তরফ থেকে ডেপুটেশন জমা দেওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচিও সারা হবে এবং তারপর থানার সামনে শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য
রাখবেন, তিনি সাধারণের উদ্দেশ্যে বার্তা দেবেন। তবে কেন আজকের এই মিছিল, কি দাবি নিয়ে আজকের এই মিছিল? গতকালই আনন্দপুরে ঘটনাস্থল থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন 6টি দাবির কথা, এবং সেই দাবিগুলিকে মাথায় রেখেই আজকের মিছিল। আনন্দপুরের যে দুর্ঘটনা ঘটেছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় যারা জড়িত তাদেরকে অতি সত্বর গ্রেফতার করে তাদেরকে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করতে হবে, এবং তার পাশাপাশি যাদের মৃত্যু হয়েছে এই ঘটনায়, যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং একটি সরকারি চাকরি প্রদান করতে হবে রাজ্য সরকারের তরফ থেকে। তার পাশাপাশি একেবারে অর্থাৎ নরেন্দ্রপুর থানার কাছাকাছি পৌঁছেছে মিছিল। ঢালাই ব্রিজ থেকে শুরু হয়েছিল এই মিছিল, আদালতের অনুমতিতে শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীর মিছিল ঢালাই ব্রিজ থেকে শুরু করে নরেন্দ্রপুর থানা পর্যন্ত, এবং নরেন্দ্রপুর থানার খুব কাছাকাছি পৌঁছেছে সেই মিছিল। নাজিরাবাদে আগুনের প্রতিবাদে শুভেন্দু অধিকারীর মিছিল, হাইকোর্টের শর্ত সাপেক্ষে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল। ইতিমধ্যে সেই মিছিল ঢালাই ব্রিজ থেকে শুরু হয়েছে, অনেকটা পথ চলে এসেছে এবং নরেন্দ্রপুর থানা পর্যন্তই হবে এই মিছিল। বেশ কয়েকটি দাবিতে আজকের এই মিছিল কতদূর এগোলো জানার চেষ্টা করব। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, আর কিছুক্ষণের মধ্যে মিছিল কামালগাছি মোড়ে পৌঁছাবে। একেবারে মিছিল যে কামালগাছি ব্রিজ তার সামনে এসে পৌঁছেছে। ঢালাই ব্রিজ থেকে নরেন্দ্রপুর থানা প্রায় 2.5 কিলোমিটার রাস্তা। যাদবপুর সাংগঠনিক জেলার ডাকে বিজেপির এই প্রতিবাদ মিছিল মূলত যে পরিবারগুলি ক্ষতি হয়েছে তাদেরকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, এছাড়াও একাধিক দাবি নিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল এবং ঢালাই ব্রিজ থেকে মিছিল শুরু হয়ে কামালগাছি ব্রিজের দিকে এসে পৌঁছেছে। এরপরে কামালগাছি মোড় থেকে বাঁ দিকে নরেন্দ্রপুর থানায় বিজেপির প্রতিনিধি দলের ডেপুটেশন দেওয়ার কথা রয়েছে, এবং আর কিছুক্ষণের মধ্যেই কামালগাছি মোড়ে পৌঁছাবে এই মিছিল, যাতে করে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। রাজ্য পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তা রাখা হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। বাইপাস করে একেবারে কামালগাছি ব্রিজ তার সামনে কামালগাছি মোড়ে এসে পৌঁছাবে, এবং সেখানে কিন্তু পুলিশ নিরাপত্তা রাখা হয়েছে, এবং যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয় সেই বিষয়ে কিন্তু নজর রাখা হচ্ছে। তুমি সঙ্গে থাকো। যে ছবি আপনাদের দেখাচ্ছি, মিছিল শুরু হয়েছে এবং সেই মিছিল নরেন্দ্রপুর থানা পর্যন্ত। নরেন্দ্রপুর থানার খুব কাছাকাছি পৌঁছেছে সেই মিছিল, কিন্তু 200 মিটারের আগেই সেখানে মিছিল শেষ হবে। তারপর ডেপুটেশন জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপির তরফ থেকে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল শুরু হয়েছে ঢালাই ব্রিজ থেকে শুরু করে নরেন্দ্রপুর থানা পর্যন্ত। আদালতের অনুমতিতে শর্ত সাপেক্ষেই এই মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে। অপর প্রতিনিধি সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতারও বিস্তারিত জানাবে মিছিলের অবস্থান কোথায়, কতদূর এগোলো, আর কতক্ষণ বাকি, ডিটেল জানাবো। সুস্মিতা রয়েছে। সুস্মিতা, দেখো এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর মিছিল সেটি কামালগাছি মোড়ের একেবারে কাছে চলে এসেছে, এবং যে মিছিল পৌঁছবে নরেন্দ্রপুর থানা পর্যন্ত, এবং শুভেন্দু অধিকারী সহ যে কর্মী সমর্থক তারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, তারাও এগোচ্ছেন। এবং শুধুমাত্র যে কথা বলছিলাম, যাদবপুর সাংগঠনিক জেলার ডাকে আজকের মিছিল হলেও শুধুমাত্র যাদবপুর সাংগঠনিক জেলা নয়, যাদবপুর, বারুইপুর, কাকদ্বীপ, দক্ষিণ কলকাতা, বিভিন্ন জেলা প্রান্ত থেকেও, সোনারপুর, বিভিন্ন জেলা প্রান্ত থেকে এসেছে আজকের কর্মী সমর্থকরা। এবং মিছিলের সার্বিক ছবিটা এই মুহূর্তে দেখাবো। শুভেন্দু অধিকারী যে মিছিলের নেতৃত্বে রয়েছেন, সেই মিছিল এই মুহূর্তে এগোচ্ছে। এবং আজকের মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আনন্দপুরের যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে আজকের মিছিল। এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ, নরেন্দ্রপুর থানার তরফ থেকে অনুমতি না মেলায় ফের একবার যাদবপুর সাংগঠনিক জেলার তরফ থেকে আদালতের দ্বারস্থ হয়, এবং যাদবপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি, এবং তার পরবর্তীতে গতকালই আমরা দেখেছি আদালতের অনুমতি মেলে, এবং বিচারপতি শুক্লা ঘোষের তরফ থেকে বেশ কয়েকটি শর্ত চাপিয়ে দেওয়া হয় আজকের মিছিলের জন্য, শর্ত সাপেক্ষে আজকের মিছিল। এবং যে শর্তগুলির মধ্যে অন্যতম হচ্ছে 2000 লোক নিয়ে করা যাবে আজকের মিছিল, এবং তার সঙ্গে বেলা 11:30 থেকে বেলা 3টের মধ্যে শুরু করে শেষ করতে হবে এই মিছিল। এবং সেই মোতাবেক আমরা 12:30টায় দেখলাম যে গড়িয়া ঢালাই ব্রিজ থেকে শুরু হলো মিছিল, এবং এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 1:20 অর্থাৎ 1:30, এবং শুভেন্দু অধিকারীর মিছিল এই মুহূর্তে এগোচ্ছে কামালগাছি মোড়ের দিকে। এবং এই মিছিল আমরা দেখতে পাচ্ছি 2000 লোকের যে শর্ত ছিল সেই শর্ত মোতাবেক মিছিল হচ্ছে। এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী যে হাইরাইজ বিল্ডিংগুলি রয়েছে, সেই হাইরাইজ বিল্ডিংয়ের যারা কর্মী, যারা সাধারণ মানুষ, তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন। এবং হাইরাইজ বিল্ডিং থেকেও আমরা দেখছি যেগুলি হাইরাইজ বিল্ডিংয়ের যারা সাধারণ
মানুষ তারা নিচে নেমে আসেন, তাদের সঙ্গে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে জনসংযোগ বা কথা বলছেন এবং গোটা বিষয়টিকে নিয়ে শুভেন্দু অধিকারীর বেশ কয়েকটি দাবি, অর্থাৎ বিজেপির বেশ কয়েকটি দাবি রয়েছে, সে দাবির সাপেক্ষে হচ্ছে আজকের মিছিল। এবং গতকালই আনন্দপুরের যে ঘটনাস্থল, অগ্নিকাণ্ডের ঘটনাস্থল, সেই অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়কদের প্রতিনিধি দল যান এবং সেই যে বিধায়কদের প্রতিনিধি দল যাওয়ার পরে সেখান থেকে 6টি দাবির সাপেক্ষে আজকের মিছিলের ঘোষণা করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই মোতাবেক হচ্ছে আজকের মিছিল। এবং এখানে দেখা যাচ্ছে যে গতকাল যে শর্তগুলি দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীর তরফ থেকে, সেই শর্তগুলির মধ্যে অন্যতম হচ্ছে যারা এই ঘটনায় মূল দোষী তাদের সকলকে গ্রেফতার করে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করতে হবে যত দ্রুত সম্ভব। এবং সেই মোতাবেক দেখা যাচ্ছে আজকের মিছিলেও সেই একই স্লোগান উঠছে শাস্তির দাবিতে শুভেন্দু অধিকারী সহ কর্মী সমর্থকদের তরফ থেকে। এবং যাদের এই ঘটনায় মৃত্যু হয়েছে তাদের পরিবারকে 50 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে একটি সরকারি চাকরি, প্রত্যেক সদস্যকে, পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার কথা শুভেন্দু অধিকারী দাবি জানাচ্ছেন। এবং ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি কামালগাছি মোড়ের একেবারে কাছে চলে এসেছেন এবং যেখান থেকে মিছিল এগোবে নরেন্দ্রপুর থানার দিকে এবং তার পরবর্তীতে যাদবপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি তার তরফ থেকে নরেন্দ্রপুর থানায় একটি ডেপুটেশন জমা দেওয়া হবে এবং যে ডেপুটেশন জমা দেওয়া হবে এবং যে ডেপুটেশনের পরই জেলা সভাপতি ডেপুটেশনের পর শুভেন্দু অধিকারী বাইরে বক্তব্য রাখবেন বলেও বিজেপির তরফ থেকে বলা হচ্ছে। সুতরাং গোটা বিষয়টিকে নিয়ে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য যারা বিজেপি কর্মী সমর্থক তারা এই মুহূর্তে মিছিলে হাঁটছেন এবং তার সঙ্গে দেখা যাচ্ছে যে গতকালের যে শর্ত এবং যে কথা বলছিলাম প্রথম থেকেই যে হাইরাইজ বিল্ডিংগুলি রয়েছে এই এলাকার, সেই হাইরাইজ বিল্ডিং এর দিকেও শুভেন্দু অধিকারী সাধারণ মানুষ তাদের সঙ্গে জনসংযোগ সারছেন এবং একের পর এক যেভাবে শুভেন্দু অধিকারী তিনি গতকালের পর আদালতের নির্দেশ মেনে তিনি একেবারে সেই মিছিল এগিয়ে এসছে এবং নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল ঢালাই ব্রিজ থেকে শুরু হয়েছে, কামালগাছি মোড়ের খুব কাছেই মিছিলের অবস্থান সম্পর্কে জানছিলাম। আর এক প্রতিনিধি রৌনক রয়েছে, তার কাছ থেকেও জানার চেষ্টা করবো। রৌনক, কামালগাছি ব্রিজের কাছে পৌঁছেছে, এখান থেকে নরেন্দ্রপুর থানায় যাওয়ার কথা রয়েছে। হিউম্যান চেন করে বিজেপি কর্মীরা এগিয়ে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। এই মিছিল মূলত ঢালাই ব্রিজ থেকে মিছিল শুরু হয়েছিল, বাইপাস ধরে মিছিল কামালগাছি মোড় পর্যন্ত পৌঁছে যায়। সেখান থেকে নরেন্দ্রপুর থানায় বিজেপির প্রতিনিধি দলের ডেপুটেশন জমা দেওয়ার কথা রয়েছে। আনন্দপুরের যে অগ্নিকাণ্ডে পরিবার 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়াও একাধিক দাবি নিয়ে প্রতিবাদ মিছিল বিজেপির মিছিলকে কেন্দ্র করে, যেমন একদিকে নরেন্দ্রপুর থানা পুলিশ কড়া নিরাপত্তার গলায় রাখা নিরাপত্তার রয়েছেন। অগ্নিকাণ্ডে ঘটনার মৃতদের পরিবারকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, পরিবারের একজন সদস্যকে চাকরি দিতে হবে। নানা দাবিতে আজকে এই মিছিল শুরু হয়েছে ঢালাই ব্রিজ থেকে। আদালতের অনুমতিতে শর্ত সাপেক্ষে মিছিল। গতকাল এই মিছিল করার কথা ছিল শুভেন্দু অধিকারী, কিন্তু অনুমতি মেলেনি। আজ আদালতের অনুমতিতে শর্ত সাপেক্ষে মিছিল, যে মিছিল এই মুহূর্তে কামালগাছি মোড় খুব কাছাকাছি সেখানে পৌঁছেছে এবং নরেন্দ্রপুর থানা পর্যন্ত এই মিছিল। ঢালাই ব্রিজ থেকে শুরু হয়েছে এই মিছিল, একাধিক দাবিতে আজকের এই মিছিল, অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদে আজকের এই মিছিল। যাদবপুরে সাংগঠনিক জেলার ডাকে মিছিলের নেতৃত্বে শুভেন্দু অধিকারী, বিজেপি কর্মী সমর্থকরা তারা মিছিলে সামিল হয়েছেন। আরো একবার জানার চেষ্টা করবে এই মুহূর্তে ঠিক মিছিলের অবস্থান কোথায়। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে, অপর প্রতিনিধি সুস্মিতা। দেখো, এই মুহূর্তে মিছিল কামালগাছি মোড়ের একেবারে কাছে এবং সেখানে শুভেন্দু অধিকারী সহ বিজেপি কর্মী সমর্থক তারা এই মুহূর্তে এগোচ্ছেন এবং নরেন্দ্রপুর থানা পর্যন্ত যাবে এই মিছিল। যে নরেন্দ্রপুর থানায় গিয়ে শুভেন্দু অধিকারী সহ বিজেপি কর্মী সমর্থক যারা এই মুহূর্তে ঢালাই ব্রিজ থেকে মিছিল করে পৌঁছচ্ছে নরেন্দ্রপুর থানা, সেই নরেন্দ্রপুর থানায় যাদবপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি মনোরঞ্জন জোয়ারদার সহ বিজেপির প্রতিনিধি দল তারা পৌঁছবে ডেপুটেশন জমা করতে। এবং যে ডেপুটেশনে 6টি দাবির কথা উল্লেখ রয়েছে, সেই 6টি দাবির কথা সম্বলিত যে ডেপুটেশন
এই ডেপুটেশন জমা দেওয়ার পর শুভেন্দু অধিকারী নরেন্দ্রপুর থানার বাইরে বক্তব্য রাখবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে। এবং আজকের মিছিলে মূলত আনন্দপুরের যে অগ্নিকাণ্ডের ঘটনা, যে ঘটনায় এখনো পর্যন্ত একাধিক 20-র বেশি মানুষের মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ হয়ে, সেই মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজকের এই মিছিল। এবং এই মৃত্যুর ঘটনার প্রতিবাদের পাশাপাশি এই ঘটনার সাপেক্ষে বেশ কয়েকটি দাবি শুভেন্দু অধিকারী তুলে ধরেছেন এবং সেই দাবিগুলিকে সামনে রেখে আজকের মিছিল। এবং দক্ষিণ কলকাতা, বারুইপুর, যাদবপুর বিভিন্ন এলাকা থেকে সাধারণ কর্মীরা যেমন জড়ো হয়েছেন, ঠিক তেমনই সাধারণ মানুষ তারা এসে উপস্থিত হচ্ছেন। এবং আমরা দেখছি গোটা রাস্তা জুড়ে দুপাশে যে হাইরাইজ বিল্ডিংগুলি রয়েছে সেখান থেকে সাধারণ মানুষ তারা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর সঙ্গে জনসংযোগ সারছেন, শুভেন্দু অধিকারী সারছেন। এবং এই মিছিল থেকে শুভেন্দু অধিকারী যেমন দাবি তুলছেন, ঠিক তেমনই স্লোগানিং এর মাধ্যমেও দাবি তোলা হচ্ছে যারা মূল দোষী তাদের শাস্তি। এবং শুভেন্দু অধিকারী আমরা দেখেছিলাম গতকাল 12-র বেশি বিধায়কদের প্রতিনিধি দল নিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন এবং একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। তিনি পৌঁছে গিয়েছিলেন যে আনন্দপুরে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে, এবং সেখানে গিয়ে শুভেন্দু অধিকারী সহ বিজেপি কর্মী সমর্থকরা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে মিছিল কামালগাছি মোড়ের খুব কাছেই এবং সেখানে পৌঁছেছে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল। আদালতের অনুমতিতে শর্ত সাপেক্ষে সেই মিছিল শুরু হয়েছে। মিছিলের অবস্থান এই মুহূর্তে কামালগাছি মোড়, সেখানে পৌঁছেছে। এই মুহূর্তে কি ছবি, কি পরিস্থিতি জানবো। অপর প্রতিনিধি রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, দেখা একেবারে মিছিল কামালগাছি ব্রিজ হয়ে কামালগাছি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং মিছিলের যে প্রথম ভাগ তা ইতিমধ্যে কামালগাছি মোড়ের দিকে পৌঁছে গেছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকের এই মিছিল মূলত আনন্দপুরের ঘটনার প্রতিবাদে বিজেপির যাদবপুরের সাংগঠনিক জেলার ডাকে আজকের মিছিল এবং গতকাল হাইকোর্টের শর্ত সাপেক্ষ অনুমতি কে মান্যতা দিয়েই তারা আজকের এই মিছিল করছেন। মূলত 2000 জনের বেশি জমায়েত করা যাবে না এবং যে রুট ঠিক করে দেওয়া হয়েছিল ঢালাই ব্রিজ থেকে বাইপাস ধরে একেবারে কামালগাছি মোড়, সেই রুট দিয়ে কিন্তু মিছিল এগিয়ে চলেছে। মিছিলের যে প্রথম ভাগ তা ইতিমধ্যে কামালগাছি মোড়ে এসে পৌঁছেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে ইতিমধ্যে মিছিল এগিয়ে চলেছে। এখান থেকেই নরেন্দ্রপুর থানায় বিজেপি প্রতিনিধি দলের ডেপুটেশন দেওয়ার কথা রয়েছে। আনন্দপুর অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত পরিবারকে 50 লক্ষ টাকা করে দিতে হবে। এছাড়াও একাধিক দাবি নিয়ে বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার ডাকে আজকে তাদের এই মিছিল এবং ইতিমধ্যে মিছিলের প্রথম ভাগ কিন্তু কামালগাছি মোড়ে গিয়ে পৌঁছেছে। পুলিশের তরফ থেকে নিরাপত্তার বলয় রাখা হয়েছে যাতে কোনোভাবেই কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। এই মিছিলকে কেন্দ্র করে এই বিষয়ে কিন্তু প্রশাসনের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে।